চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। এই মুহূর্তে আনন্দযোগের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। শিবা শানু, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরের স্টুডিওতে। এবং প্রথমেই আনন্দযোগের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির জন্য অভিনন্দন রইল। এবং আপনার কাছে প্রথমে জানতে চাই যে সভাপতি নির্বাচিত হয়েছেন, এখনকার অনুভূতিটা আসলে কেমন? প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার ভোটারদের, শিল্পী সদস্যদের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের, আমার ওয়াইফ, আমার সন্তান, সবাই যারা আমাকে খুব সাপোর্ট করেছে এই নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই। তো আসলে অনুভূতিটা তো সব বিজয়ী তো আনন্দের, কিন্তু এই আনন্দের পরেও একটা চাপ থাকে। যেমন 2টা বছর অনেক কিছু করার আছে আমাদের শিল্পীদের জন্য। আর আমরা সবাই যেহেতু জানি যে চলচ্চিত্রে একটা সংকট কাল চলছে, এই মুহূর্তে কর্মহীন শিল্পীদের সময়টাও খুব খারাপ যাচ্ছে। তো তাদের সমস্যাগুলো লাঘবের জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো নিয়ে সেগুলো বাস্তবায়িত করার জন্য অনেক কাজ করতে হবে। সেই কাজের চাপটা অলরেডি অনুভব করছি আমি। নির্বাচনের আগে শিল্পীদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আসলে কোন কাজটি সবার আগে শুরু করবেন? দেখেন, 18-20 কোটি মানুষের দেশে আমরা শিল্পীরা, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সংখ্যা মানে পূর্ণ সদস্য সংখ্যা হচ্ছে 600+, আর সহযোগী সদস্য মিলিয়ে অ্যারাউন্ড 1000-এর মতো হতে পারে। তো যেহেতু সরকার সুবিধা বঞ্চিত অনেক মানুষের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড। সো এইরকম যদি এই শিল্পীদের জন্য ফিল্ম আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড যদি বরাদ্দ করে, তাহলে আমাদের এখন যারা সুবিধা বঞ্চিত শিল্পী আছে বা কর্মহীন অবস্থায় যে সংকটে আছে, সেই সংকটটা কিছুটা তাদের জন্য কমে আসবে। তো সেই অনুরোধ নিয়ে আমি চেষ্টা করব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে এবং এইগুলোর ব্যবস্থা করতে। পর্যায়ক্রমে বাকি কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। শিবা শানু, আপনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। শিল্পী সমিতির আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা কোনটা আপনি মনে করছেন? কারণ আপনি শিল্পীদের সঙ্গে কাজ করছেন, আপনি জানেন যে শিল্পীদের আসলে কোনটা প্রয়োজন এবং শিল্পী সমিতিকে আগে বাড়িয়ে নিতে আসলে কোন কাজটা করতে হবে। তো আপনার এই মুহূর্তে চ্যালেঞ্জটা কি মনে করছেন? এই মুহূর্তে আমি আগের প্রশ্নের উত্তরে বলেছি যে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে শিল্পীদের কর্মহীন জীবনযাপনের অবস্থায় যে সংকটে তারা মুখোমুখি হচ্ছে, সেই সংকটটা লাঘবের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কাজ করা উচিত, এটা প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত এটার। এবং সেই লক্ষ্যে আমরা শপথ গ্রহণের পরে আমরা একটা মিটিং করব, মিটিং করে আমরা কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করব এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। যেমনটা বলছিলেন যে আসলে একটু জানতে চাই যে নবীন প্রবীণ এবং অসচ্ছল শিল্পীদের কল্যাণে আসলে নতুন কোনো উদ্যোগ নিতে চান কিনা, সেই বিষয়টা একটু জানতে চাই। জি, আমি তো অলরেডি বলেই ফেলেছি যে আমি নবীন প্রবীণ যেই হোক, আমার মেম্বার্সদের সমস্যা লাঘবেই আমি সবচেয়ে বেশি কাজ করব এবং তাদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে আমার কাজগুলো, পরিকল্পনাগুলো সাজানো হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আচ্ছা, বর্তমানে চলচ্চিত্র শিল্পের সংকট কাটাতে আসলে শিল্পী সমিতি কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন? শিবা শানু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বর্তমানে আসলে চলচ্চিত্র শিল্পের সংকট কাটাতে শিল্পী সমিতি কি ধরনের ভূমিকা রাখতে পারে? বর্তমান চলচ্চিত্রে যে সংকটটা, সেটার নিরসন শিল্পী সমিতির একার পক্ষে করা সম্ভব না। তবে হ্যাঁ, সমস্ত সমিতিগুলো মিলে বা আমাদের ফিল্মের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা জ্ঞানী মানুষ আছে, তারা যদি প্রবলেমসগুলোকে শর্ট আউট করে এবং সেটাকে নিয়ে যদি কাজ করে এবং সে কাজে শিল্পী সমিতি যতটুকু সহযোগিতা করার 100% দিয়েই করবে ইনশাআল্লাহ। নির্বাচন তো এবার তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে। এই ইতিবাচক পরিবেশ আসলে কিভাবে ধরে রাখতে চান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সঙ্গে এখন কিভাবে আসলে কাজ করবেন, যদি পরিকল্পনাটা জানান আমাদের। আসলে নির্বাচন করার জন্য দুটো প্যানেল হয়, এখান থেকে কেউ জিতে কেউ হারে। সবাই তো আর জিততে পারবে না, সবাই হারবেও না। তো যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ওই প্যানেল থেকে যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে শুধু যারা জিতেছে তারাই নয়, যারা হেরে গেছে
তারাও যাতে আমাদের পরবর্তী পরিকল্পনা যে আমরা যে কাজগুলো করব সেই কাজে আমাদেরকে সহযোগিতা করে সর্বাত্মক, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা ফ্যামিলির মতোই আমরা একটা ফ্যামিলির জন্য কাজ করব। তাই আমি চাই যে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। একটু এফডিসি কেন্দ্রিক প্রশ্ন জানতে চাই যে এফডিসি কে আবারও চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিল্পী সমিতির কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমার তো পরিকল্পনা না, আমি তো চাই যে প্রতিদিন এফডিসিতে 10টা-12টা ছবির শুটিং হোক, প্রতিদিন আমার শিল্পীরা সেখানে শুটিংয়ে অংশগ্রহণ করুক। তাহলে হবে কি, মানে বর্তমানে যে সংকটটা আমার সদস্যদের মাঝে আছে সেটা থাকবে না, সেটা অনেক কমে যাবে, যার ফলে আমার কাজও অনেক, মানে আমার চাপটা অনেক কমে যাবে। কিন্তু আসলে সেটা করতে হলে তো ব্যাপক একটা পরিকল্পনার দরকার, বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার, যেটা শিল্পী সমিতির একার পক্ষে সম্ভব না। সেটা আমাদের প্রযোজক সমিতি আছে, পরিচালক সমিতি আছে, এছাড়াও অন্যান্য সমিতি আছে, তাদের সবার সমন্বয়ে প্লাস সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হবে, পদক্ষেপগুলো নেওয়া হবে, সেখানে শিল্পী সমিতি তার 100% সহযোগিতা করবে। এবং আমরা সবাই চাই যেহেতু যে চলচ্চিত্র তার আগের জায়গায় ফিরে যাক, অর্থাৎ এই জায়গা থেকে তো আমাদের স্কেপ করার কিছু নেই, আমরা তো এখানে সর্বাত্মক দিয়েই চেষ্টা করব যাতে আগের মতো ফিরে আসে। তো এটা আমাদের একার পক্ষে সম্ভব না, সমষ্টিগত চেষ্টার মাধ্যমে সম্ভব। শিবা শানু, আপনি মাত্রই সভাপতি নির্বাচিত হয়েছেন, তারপরে একটু জানতে চাই যে আগামী 2 বছর শেষে আসলে শিল্পীরা আপনার কাছ থেকে কি ধরনের অর্জন পাবে বা কি ধরনের বিশ্বাস আপনার উপর আসলে রাখতে পারে, আপনার সেই পরিকল্পনাটা একটু জানতে চাই। আমাদের সদস্যরা, শিল্পী সমিতির সদস্যরা ভোট দিয়ে আমার উপর অলরেডি বিশ্বাস রেখেছে, আমার প্রতি তারা আস্থা রেখেছে। এখন তাদের এই বিশ্বাসের মূল্যায়নটা আমার করতে হবে তাদের জন্য, মানে দৃশ্যমান কিছু করে দেওয়ার মাধ্যমে। তো সেই পরিকল্পনা আমি একটু আগেই বলেছি। তো আমরা চেষ্টা করব যে আমাদের কাজগুলো যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বর্তমান প্রেক্ষাপটে যদি খুব একটা কাজ বাড়ানো সম্ভব না হয়, মানে চলচ্চিত্র যদি খুব আবার কর্মব্যস্ত জীবন মানে কর্মব্যস্ত না হয়ে পড়ে মানুষ, তাহলে এই সংকটটাকে বিকল্প কোন পন্থায় একটু লাঘব করা যায়, একটু কমানো যায়, সেই দিকেই আমি প্রথমেই কাজ করব। শিবা শানু, একটু জানতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শক এবং শিল্পীদের জন্য আপনার এখনকার বার্তাটা আসলে কি কি বলতে চান? শিল্পীদেরকে বলবো যে প্রফেশনাল হতে, সময় মতো সেটে যাওয়া, সহযোগিতা করা। যেহেতু আমাদের কাজ কম, আমরা যদি কম কাজের মধ্যে যদি আবার একটু উল্টোপাল্টা করি তাহলে সেটা আরো পীড়াদায়ক হয়ে যায়। তো আমরা প্রযোজকদেরকেও সেভ করতে হবে, ডিরেক্টরকেও সহযোগিতা করতে হবে, আর নিজের মধ্যে পেশাদারিত্বটা আনতে হবে। তো এই সব দিকটা শিল্পীরা যদি একটু খেয়াল রেখে কাজ করে আর মার্কেটটা বুঝে যদি তারা সমস্ত কিছু নির্ধারণ করে তাহলে ভালো, এবং এটা করা উচিত। আর দর্শকদের জন্য বলবো যে আপনারা যদি সিনেমা প্রেমী হন তাহলে প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একবার পুরো পরিবার নিয়ে সিনেমা হলে যান, সিনেমা দেখেন। কারণ আমি ভালো কন্টেন্ট তৈরি করছি কিন্তু আপনারা দেখছেন না, তাহলে আমি তার কন্টেন্ট তৈরি করার থেকে নিরুৎসাহিত হয়ে যাব। সো বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করছে তাদের বিনিয়োগটা ফেরত পেলে তারা আবারও বিনিয়োগ করার চেষ্টা করবে। তাই দর্শক, আপনারা প্লিজ আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলে যাওয়ার চেষ্টা করুন। আর একটা দিক আমি খেয়াল করেছি কিছুদিন যাবৎ, কিছু লোক ঈদ কেন্দ্রিক ছবি নির্মাণ করার জন্য এবং ঈদেই ছবি রিলিজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই ছবিগুলো আপনারা অন্ততপক্ষে প্রতি মাসে একবার যদি রিলিজ দিতেন তাহলে প্রতিদিন না হোক দর্শক মাসে একবার হলে যাওয়ার অভ্যাসটা হতো। এখন তো দর্শক ধরেই নিয়েছে যে আমি ঈদে ছাড়া ছবি দেখবো না, মানে ঈদ ছাড়া ছবিও আসবে না, দেখবো না। তো এই ছবিগুলো যদি প্রতি মাসে আসতো তাহলে দর্শকের প্রতি মাসে হয়তো একবার হলে যাওয়ার অভ্যাসটা হতো, তারপরে হয়তো প্রতি সপ্তাহে। শিবা শানু, এইখানে আসলে আমার প্রশ্নটা, আসলে আপনি বলছিলেন যে দর্শক যাতে প্রতিনিয়ত হলমুখী হয়, আসলে দর্শক হলমুখী করার জন্য আপনাদের কোনো বিশেষ উদ্যোগ থাকবে কিনা? কারণ আমরা তো সারা বছর সিনেমা আসলে দেখি না, আমরা ঈদ কেন্দ্রিক সিনেমাগুলোর কথা আপনি বলছিলেন, ঈদ কেন্দ্রিক সিনেমায় কিন্তু মুক্তি পায়, সারা বছর সিনেমা মুক্তি পাওয়া এবং দর্শক হলে ফেরানোর জন্য আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা?
ওই তো আমি তো বললাম যে যদি শুধু ঈদ কেন্দ্রিক না হয়ে প্রতি মাসে অন্তত পক্ষে চাহিদা সম্পন্ন শিল্পী এবং সেই মেধাবী ডিরেক্টরদের ভালো গল্পের ছবি যদি রিলিজ হয়, তাহলে তো দর্শক মাসে হলে যাওয়া শুরু করবে। আর সেই ক্ষেত্রে আমি যেটা মানে সাকিব খান যে বর্তমান সবচেয়ে জনপ্রিয় নায়ক, তার সাথেও কিছু কথা হয়েছে, এবং হিমেল আশরাফ একজন ডিরেক্টর, সেও আমাকে বললো যে ভাইয়া আমাদের তো এখন খালি যে ঈদ টার্গেট করে ছবি বানালে চলবে না, ঈদের বাইরেও সাকিব ভাইকে নিয়ে ছবি বানিয়ে রিলিজ করতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছে, কাজ হবে, শুরু হয়েছে ইনশাল্লাহ। দর্শক ভালো লাগলে তারা হয়তো প্রতি মাসেই যাওয়া শুরু করবে।